বর্তমানে আমাদের চারপাশে সবাই কিন্তু ট্রেডিং করে লাখ লাখ টাকা প্রফিট করতেছে এবং তারা বেসিক্যালি এই ধরনের কিছু প্ল্যাটফর্মের মধ্যে বাইনারি ট্রেডিং করে, যেটা আসলে কোনো ট্রেডিং এর মধ্যেই পড়ে না। উল্টো বলতে পারেন এইগুলা হচ্ছে জুয়া অথবা গ্যাম্বলিং প্ল্যাটফর্ম। সো আপনি যদি সর্বস্ব হারাইতে না চান তাহলে অবশ্যই এইসব প্ল্যাটফর্ম থেকে দূরে থাকতে হবে। বাট আপনার যদি ট্রেডিং এর প্রতি ডেডিকেশন থাকে অথবা আপনি যদি ট্রেডিংটা মন থেকেই শিখতে চান তাহলে আপনার অবশ্যই রিয়েল ট্রেডিং করা উচিত, যেটা বেসিক্যালি বাইন্যান্সের মধ্যে করা যায় এবং এইটাকে বলা হইতেছে ক্রিপ্টো ট্রেডিং। এবং এই রিয়েল ট্রেডিং আর ফেক ট্রেডিং এর মধ্যে তফাৎটা হইতেছে আপনি বাইন্যান্সের মধ্যে যখন ট্রেডিং করবেন তখন কিন্তু আপনি অরিজিনাল ট্রেডিং করতেছেন। দ্যাট মিন্স এইখানে আপনাদের কোনো ধরনের কোনো টাইম লিমিটেশন থাকবে না। আপনি আজকে একটা কয়েন কিনবেন, এরপর আপনার যখন মনে যাবে তখন আপনি সেল করতে পারবেন। বাট আপনি যদি এইসব প্ল্যাটফর্মের কথা বলেন তাহলে এইখানে কিন্তু আপনাকে একটা টাইম পিরিয়ড দেওয়া থাকবে এবং সেই টাইম পিরিয়ডের মধ্যে আপনার একটা প্রাইস গেস করতে হবে, যেটাকে মূলত আপনারা গ্যাম্বলিং এর সাথে তুলনা করতে পারেন। যদিও ক্রিপ্টো ট্রেডিং একটু কমপ্লিকেটেড, বাট আপনি যদি একবার শিখে ফেলতে পারেন তাহলে দেখতে পারবেন এই লেভেলের কিন্তু প্রফিট করে এখান থেকে সম্ভব। যেমন এইখানে দেখতে পাচ্ছেন 2 দিন আগে আমি $1300 উপরে প্রফিট করছি। সো আজকের পুরো ভিডিওতে আপনাদেরকে আমি এই জিনিসটাই বুঝাই দিব যে আপনারা বাইন্যান্সের মধ্যে কিভাবে একদম আসল ট্রেডিং করবেন। সো আপনি যদি পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করতেছি আপনি একদম ইজিলি বাইন্যান্সের মধ্যে ট্রেডিং করে প্রফিট করতে পারবেন। সো বাইন্যান্সের মধ্যে ট্রেড করার জন্য কিন্তু অবশ্যই একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকা লাগবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের একদম প্রথমে এরকম একটা লিংক পেয়ে যাবেন। এই লিংকের উপর একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এই বক্সে আপনাদের একটা ভ্যালিড ইমেইল অ্যাড্রেস দিবেন, যেই ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনি অন্য কোথাও কখনোই লগ ইন করেন নাই। এর কারণটা হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে যেহেতু আপনার টাকা থাকবে, সো এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা বিষয়। যদি আপনার আগে থেকেই কোনো একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে এবং ওই অ্যাকাউন্টের ইমেইল যদি আপনি অন্য কোনো জায়গায় ইউজ করে থাকেন তাহলে আপনি অবশ্যই ওই অ্যাকাউন্টটা বাদ দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো এই বক্সে ইমেইলটা দেওয়ার পরে এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে ক্যাপচাটা কমপ্লিট করে নেবেন। তাহলে আপনাদের সেই ইমেইলের মধ্যে একটা কোড চলে যাবে, ওই কোডটা আপনারা ইমেইল থেকে কপি করবেন এন্ড দেন এইখানে ওটা পেস্ট করে দিবেন। তাহলে আপনাদেরকে অটোমেটিক্যালি নেক্সট পেজের মধ্যে নিয়ে আসবে এবং এইখান থেকে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ড দেওয়ার সময় নিচে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে এগুলো ফলো করতে হবে, যে আপনার পাসওয়ার্ডের মধ্যে অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে এবং একটা বড় হাতের লেটার থাকতে হবে। এরপরে সিম্পলি আপনারা এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে। এখন আপনাদের কাজটা হইতেছে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে বাইন্যান্সের যে অ্যাপ্লিকেশন আছে ওইটা ইনস্টল করে নেবেন। এরপরে আপনারা যখন বাইন্যান্স অ্যাপটা ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এইখান থেকে আপনারা সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন, যদিও আপনি নতুন বাট তারপরও আপনি এই অপশনটা সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনি বাইন্যান্সের সমস্ত ফ্যাসিলিটিস পাবেন। সো এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এগেইন আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, বাট এইবার কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না, কারণ আপনাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়েছে। এখন জাস্ট আপনারা এখান থেকে লগ ইন অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এইখানে হচ্ছে আপনারা এবার আপনাদের সেই ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যেই ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনি একটু আগেই বাইন্যান্সের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন। এরপর আপনারা এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এইখানে আপনাদের সেই পাসওয়ার্ড বসাই দিবেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন। এরপর এগেইন নেক্সট বাটন একটা ক্লিক করবেন। তাহলে আপনাদের সেই ইমেইল অ্যাড্রেসের মধ্যে এগেইন একটা কোড যাবে, ওই কোডটা আপনি ওখান থেকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। তাহলে দেখতে পারবেন অটোমেটিক্যালি আপনাদেরকে ভেরিফিকেশন পেজের মধ্যে নিয়ে আসবে। সো অবশ্যই প্রথমে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, কারণ আপনার অ্যাকাউন্ট ভেরিফাই না করা পর্যন্ত আপনি কিন্তু ডিপোজিট, উইথড্র, ট্রেড কিছুই করতে পারবেন না। এখানে অটোমেটিক্যালি আপনাদের রেসিডেন্স এবং ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। সো এখান থেকে আপনি জাস্ট আপনার এনআইডি কার্ডের নাম্বারটা বসাই দিবেন। এরপরে নিচের থেকে এনআইডি কার্ড অনুযায়ী ফুল নেমটা বসাই দিবেন। এরপরে এনআইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ এখানে বসাই দিবেন এন্ড দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনাদেরকে ফেস ভেরিফিকেশন পেজের মধ্যে নিয়ে যাবে। সো ওখান থেকে ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাদের ফেসটা ভেরিফাই করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা পুরোপুরি রেডি হয়ে যাবে ট্রেড করার জন্য। বাট তার আগে আপনাদের বাইন্যান্স অ্যাপের মধ্যে কিছু সেটিং চেঞ্জ করা লাগবে। যেমন এইটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট। সো আমি যদি এখান থেকে এই অপশনে একটা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাইড শো করতেছে। সো আমি যদি এখানে এই অপশন একটা ক্লিক করি, এরপরে এখান থেকে সিকিউরিটি অপশনে চলে যাই, তাহলে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টা জায়গায় কিন্তু আমার গ্রিন মার্ক দেওয়া আছে। সো আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করার আগে এই জিনিসগুলো অন করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের সেফটি আরো ইনক্রিজ হবে। সো এতক্ষণ ধরে আমরা দেখলাম কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। এখন কিন্তু আমাদের মেইন পার্ট স্টার্ট হয়েছে যে বাইন্যান্সের মধ্যে আমরা কিভাবে ট্রেড করব। সো বাইন্যান্সের মধ্যে অথবা ক্রিপ্টো সেক্টরের মধ্যে আপনি বেসিক্যালি 2 ধরনের ট্রেডিং করতে পারবেন, অথবা বলতে পারেন 2 ধরনের ট্রেডিং হচ্ছে সবথেকে বেশি ফেমাস। একটা হইতেছে স্পট ট্রেডিং আর একটা হইতেছে ফিউচার ট্রেডিং। একটা ভিডিওর মাধ্যমে 2 টাইপের ট্রেডিং শেখানো একদমই সম্ভব না। সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি স্পট ট্রেডিংটা একদম ফুল শিখাই দিব এবং এই ভিডিওতে যদি আপনাদের ভালো একটা রেসপন্স থাকে তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি ফিউচার ট্রেডিংটাও শিখাই দিব। সো স্পট ট্রেডিং করার জন্য আপনারা এখানে ট্রেড নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনারা এরকম একটা পেজের মধ্যে চলে আসবেন এবং এইখানেই কিন্তু আপনার বারবার আসতে হবে ট্রেডিং করার জন্য। সো আপনি এই ইন্টারফেসটা যদি খুব ভালো করে বুঝে ফেলেন তাহলে
তাহলে কিন্তু আপনি একদম ইজিলি বাইন্যান্সের মধ্যে স্পট ট্রেড করতে পারতেছেন। এরপরে নিচে আপনারা দেখতে পারতেছেন একটা পেয়ার শো করতেছে যেটা হচ্ছে TON/USDT। সো আপনারা যদি এই অপশনের উপর একটা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু এরকম অসংখ্য পেয়ার আছে যেগুলা কিন্তু মূলত এক একটা কয়েন। সো আপনি যদি এখান থেকে নিচের দিকে যাইতেই থাকেন তাহলে দেখতে পারবেন এই লিস্ট কিন্তু শেষ হচ্ছে না, কারণ বাইন্যান্সের মধ্যে কিন্তু অনেক কয়েন আছে। সো এইখান থেকে আপনি যে কয়েনের উপরে ট্রেড করতে যাচ্ছেন ওই কয়েনটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি কিন্তু চাইলে এখান থেকে সার্চও করতে পারেন। যেমন আমি যদি এখানে ফেট কয়েন লিখে সার্চ করি তাহলে দেখতে পারতেছেন আমার কিন্তু ফেট কয়েন চলে আসছে। বাট এইখানে খেয়াল করলে দেখতে পারতেছেন ফেট কয়েনের কিন্তু অনেকগুলা পেয়ার আসছে, মানে এখানে প্রতিটাই কিন্তু ফেট কয়েনের এক একটা পেয়ার, বাট কারেন্সি আলাদা। সো আপনাদের সবসময় খেয়াল করতে হবে কোন পেয়ারে USDT আছে, কারণ আপনি যখন ট্রেড করবেন তখন কিন্তু অবশ্যই আপনি USDT দিয়ে ট্রেড করবেন। যেটার পাশে USDT দেওয়া আছে ওই পেয়ারের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ওই পেয়ারটা এখানে সিলেক্ট করা হয়ে যাবে। সো এখন আপনারা নিচের দিকে যে ডাটাগুলো দেখতে পারতেছেন সবগুলা কিন্তু ওই পেয়ারের ডাটা। যেমন এইখানে যে প্রাইসটা শো করতেছে এটা কিন্তু একটা ফেট কয়েনের প্রাইস। এরপরে উপরের দিকে যে রেড কালারের প্রাইসগুলো দেখতে পারতেছেন অথবা নিচের দিকে গ্রিন কালারের প্রাইস দেখতে পারতেছেন, এইগুলো হচ্ছে মার্কেটের মধ্যে যারা বায়ার্স অথবা সেলার্স আছে তাদের একটা প্রাইস। অথবা যদি একটু ডিটেইলসে বলি তাহলে এইখানে আপনারা যে প্রাইসটা দেখতে পারতেছেন এই প্রাইসে কোন একজন সেলার্স হচ্ছে এই কয়েনটা সেল করতে যাচ্ছে এবং সে এই প্রাইসে কি পরিমাণ ফেট কয়েন সেল করতে যাচ্ছে সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে দেওয়া আছে। সো এই দুইটা জিনিস দেখলে বেসিক্যালি বোঝা যায় বর্তমানে মার্কেটের মধ্যে বায়ার্স বেশি আছে নাকি সেলার্স বেশি আছে। এরপরে এইখানে আপনারা দুইটা অপশন দেখতে পারতেছেন, একটা হইতেছে ক্যান্ডেল আর একটা হইতেছে সেটিং এর মতো একটা জিনিস। সো আমাদের এই সেটিং এর মতো জিনিসটা লাগতেছে না। আমরা যদি ক্যান্ডেলের উপর একটা ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন আমাদের সামনে কিন্তু ফেট কয়েনের চার্ট শো করতেছে। দ্যাট মিন্স আপনি কিন্তু এখন এই চার্টের মাধ্যমে ফেট কয়েনের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া করতে পারবেন, অথবা বলতে পারেন ফেট কয়েন নিয়ে টুকটাক একটু অ্যানালাইসিস করতে পারবেন। যদিও আপনার প্রপার অ্যানালাইসিস করার জন্য কিন্তু ট্রেডিং ভিউ এর মধ্যে যাইতে হবে। এই জিনিসগুলো আপনাদেরকে আমি সামনে শিখাই দিব, বাট বর্তমানে আপনারা জাস্ট এই ইন্টারফেসগুলোর সাথে একটু পরিচিত হবেন। সো এই পেজের মধ্যে কিন্তু অনেকগুলো ডাটা দেওয়া আছে, যেমন এইখানে হচ্ছে বর্তমানে ফেট কয়েনের প্রাইস শো করতেছে। এরপরে এইখানে দেওয়া আছে লাস্ট 24 আওয়ারে ফেট কয়েনের প্রাইস সর্বোচ্চ কত ডলার পর্যন্ত হিট করছিল, এবং নিচে হচ্ছে লাস্ট 24 আওয়ারে ফেট কয়েনের প্রাইস সর্বনিম্ন কত ডলার পর্যন্ত নামছিল। এরপরে পাশে কিন্তু 24 আওয়ারের ভলিউম দেওয়া আছে। এরপরে এইখান থেকে ইনফোতে ক্লিক করলে আপনারা ফেট কয়েনের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাবেন, এন্ড দেন এইখান থেকে আপনারা ফেট কয়েনের অনেকগুলো ট্রেডিং ডাটা পাবেন। এরপরে এখানে কমিউনিটি অপশন আছে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের অতটা লাগে না, আপনাদেরকে আমি ওই জিনিসগুলো ভালো করে বুঝাই দেই যে জিনিসগুলো মূলত আমাদের ট্রেডিং করার ক্ষেত্রে লাগে। সো আপনি যখন কোন একটা কয়েন বাই করতে যাবেন তখন কিন্তু আপনি সিম্পলি এখান থেকে বাই অপশন একটা ক্লিক করতে পারেন, তাহলে কিন্তু সেই আগের পেজের মধ্যেই নিয়ে আসবে। সো আপনি চাইলে ওইভাবেও এখানে আসতে পারেন, অথবা এইখানে যে ট্রেড অপশন দেওয়া আছে এই অপশনের উপরে ক্লিক করে একদম ডিরেক্টলি এখানে চলে আসতে পারেন। সো এখন আপনি চাচ্ছেন এই কয়েনটা বাই করবেন। এই কয়েনটা বাই করার জন্য অবশ্যই এখান থেকে প্রথমে বাই অপশনটা সিলেক্ট করে রাখতে হবে। এরপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন লিমিট নামে একটা অপশন আছে, আপনারা যদি এখানে একটা ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন চলে আসছে। সো আমি কিন্তু চাইলে আপনাদেরকে এখানে প্রতিটা অপশনে বুঝাই দিতে পারি, বাট আমি যখন পার্সোনালি ট্রেড করি তখন কিন্তু আমি নিজেও এতগুলো অপশন ইউজ করি না। এখান থেকে সর্বোচ্চ আমি লিমিট অপশনটা ইউজ করি এবং মার্কেট অপশনটা ইউজ করি। সো আপনার যদি দুইটা অপশন সম্পর্কে আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনার অন্য অপশনগুলো লাগতেছে না। লিমিট অপশন যখন এখানে সিলেক্ট করা থাকবে দ্যাট মিন্স আপনি এখানে কোনো একটা প্রাইসে লিমিট সেট করে রাখবেন, ওই প্রাইসে যখন মার্কেট হিট করবে তখন কিন্তু আপনার ওই কয়েনটা বাই করা হয়ে যাবে। যেমন এইখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে একটা ফেট কয়েনের প্রাইস কেমন চলতেছে, যেটা হচ্ছে 1.377, বাট আমি চাচ্ছি এই কয়েনটা এইখানের এই প্রাইসে না কিনে আমি অন্য একটা প্রাইস সেট করে রাখবো। সেটা হইতে পারে 1.300 অথবা 1.290, অর্থাৎ এই প্রাইস থেকে কম প্রাইস। তাহলে মার্কেটে এই ফেট কয়েনের প্রাইসটা কমতে কমতে যখন 1.300 প্রাইসে হিট করবে অথবা 1.290 পর্যন্ত নামবে তখন কিন্তু অটোমেটিক্যালি আমার এই কয়েনটা বাই করা হয়ে যাবে। উল্টোভাবে আপনি যখন এই কয়েনটা সেল করতে যাবেন তখন আপনি এই সেল অপশন সিলেক্ট করবেন, তখন যদি এই লিমিট অপশনটা সিলেক্ট করা থাকে তাহলে বুঝতেই পারতেছেন এইখানের এই প্রাইসটা এবার উপরের দিকে হবে। অর্থাৎ আপনি যদি এই প্রাইসেই এই কয়েনটা সেল করতে না চান তাহলে আপনি উপরের কোন একটা প্রাইসে, সেটা হইতে পারে 1.400 অথবা 1.450, এরকম কোন একটা প্রাইস আপনি এখানে বসায় রাখবেন, এন্ড দেন আপনি যদি এটা সেল করে দেন তাহলে এই প্রাইসটা বাড়তে বাড়তে যখন 1.400 পর্যন্ত হিট করবে তখন কিন্তু আপনার সেই কয়েনটা অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। সো আশা করি আপনারা লিমিট অপশনের কাজটা বুঝতে পারছেন। এখন আমরা যদি এখান থেকে মার্কেট অপশনটা সিলেক্ট করি তাহলে দেখতে পারতেছেন আমরা কিন্তু এবার এখানে কোনো ধরনের কোনো প্রাইস বসাইতে পারতেছি না। এর কারণটা হচ্ছে আমরা যদি মার্কেট অপশনটা চুজ করি তাহলে আমাদের এই প্রাইসেই কয়েনটা বাই করতে হবে, আবার এই প্রাইসেই সেল করতে হবে, এবং এই অপশনটা তখনই চুজ করা হয় আপনার যদি কোন একটা কয়েন একদম ইনস্ট্যান্ট বাই করার দরকার হয়। সো আপনি কিন্তু চাইলে এই মার্কেট অপশনটাকে লিমিটের মাধ্যমে ইউজ করতে পারবেন। যেমন মার্কেটের মাধ্যমে আমরা কিন্তু এই প্রাইসেই কোন একটা কয়েন কিনতেছি অথবা সেল করতেছি। সো আপনি যদি এখানে লিমিট অর্ডারের মাধ্যমে জিনিসটা করেন তাহলে এইখানের যে লিমিট প্রাইসটা আছে ওই প্রাইসটা যদি আপনি এইখানে প্রাইসের সাথে ম্যাচ করাই দিয়ে দেন তাহলে এইটাই কিন্তু মার্কেট অর্ডার হয়ে যাচ্ছে। সো এই কারণে আপনাদেরকে বললাম আপনারা যদি এই লিমিট অর্ডার অথবা মার্কেট অর্ডার এই দুইটা জিনিস বুঝে ফেলেন তাহলে কিন্তু বাদ বাকি অপশনগুলো আপনার লাগতেছে না। সো আমরা আবারও বাই অপশনটা সিলেক্ট করে দিচ্ছি এবং আমরা চাচ্ছি এই কয়েনের প্রাইস আমরা এই মার্কেট প্রাইসে না কিনে যখন এই কয়েনের প্রাইসটা নামতে
নামতে নামতে 0.300 পর্যন্ত হিট করবে, তখন আমরা এই কয়েনটা অটোমেটিক্যালি বাই করে ফেলবো। সো এই কারণে আমরা এখান থেকে এই প্রাইসটা সেট করব 1.300। এখন আমরা এখানে অ্যামাউন্টটা বসাই দিব, বাট এখানে একটা ট্রিক্স হইতেছে, আপনি যদি অ্যামাউন্টের ক্ষেত্রে এই বক্স ইউজ না করে এই বক্সটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে। কারণ আপনি যদি এই বক্সটা ইউজ করেন তাহলে এইখানে কিন্তু আপনাদের ফেট কয়েনের অ্যামাউন্টটা বসাইতে হবে, বাট আপনার কাছে কিন্তু আছে ইউএসডিটি অর্থাৎ ডলার আছে। সো তখন কিন্তু হিসাবটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে যে আপনি এখানে কত টোকেন বসাইলে আপনার এখানে কত ডলার আসতেছে। সো ওইটা না করে আপনি যদি ডিরেক্টলি ইউএসডিটি অ্যামাউন্টের বক্সে 20 লিখে দেন তাহলে কিন্তু আপনি একদম ইজিলি বুঝতে পারতেছেন যে আপনি এই কয়েনটা $20 দিয়ে কিনতেছেন এবং সেই $20 বিনিময়ে আপনি কিন্তু এখান থেকে 15.3 ফেট কয়েন পাচ্ছেন। তো এইটা হচ্ছে একদম ইজি ওয়ে। সো এই বক্সে অ্যামাউন্টটা বসানোর পরে সিম্পলি আপনারা এখান থেকে বাই ফেট অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে নিচে দেখতে পারবেন ওপেন অর্ডারস এর নিচে আপনাদের ওই অর্ডারটা কিন্তু শো করতেছে, কারণ এই অর্ডারটা কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয় নাই। যখন এই প্রাইসটা নামতে নামতে 1.300 পর্যন্ত নেমে যাবে তখন কিন্তু ওপেন অর্ডারস এর এখানে এই জিনিসটা থাকবে না। আমরা এখান থেকে যে পরিমাণ টোকেন বাই করছিলাম 15.3 ফেট কয়েন, এই অ্যামাউন্টটা কিন্তু আমাদের ওয়ালেটের মধ্যে গিয়ে জমা হয়ে যাবে। সো এটা গেল হচ্ছে আপনি কিভাবে একটা কয়েন বাই করবেন। সো এখন যদি আপনি সেই ফেট কয়েনগুলো সেল করতে চান তাহলে এইবার কিন্তু এখান থেকে সেল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, এন্ড দেন এইখানে আপনারা সেই লিমিট প্রাইসটা বসাই দিবেন যে কোন প্রাইসে আপনি এই কয়েনটা সেল করতে যাচ্ছেন। এরপরে এইবার নিচের এই বক্সে আমরা অ্যামাউন্টটা না বসাই ডিরেক্টলি এখান থেকে এটা টান দিয়ে 100% করে দিব, তাহলে আমরা যে পরিমাণ টোকেন কিনছিলাম ওই পরিমাণ টোকেন কিন্তু একবারেই সেল হয়ে যাবে। সো এটা হচ্ছে সেল করার ক্ষেত্রে ইজি হয়, বাট আপনি যদি সম্পূর্ণ কয়েন সেল করতে না চান তাহলে এইভাবে আপনি যতটুকু সেল করতে যাচ্ছেন ওই অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে সিম্পলি আপনারা নিচের থেকে সেল ফেট এই অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের লিমিটটা সেট হয়ে যাবে এবং এইখানে আপনি যে প্রাইসটা দিছিলেন ওই প্রাইসে যখন মার্কেট হিট করবে তখন কিন্তু অটোমেটিক্যালি এই কয়েনটা সেল হয়ে যাবে। সো আশা করি আপনারা কিন্তু সেল করার বিষয়টাও বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে আপনি যখন এখানে ট্রেড করবেন অথবা কোন একটা কয়েন যখন কিনতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের ওয়ালেটের মধ্যে ব্যালেন্স থাকা লাগবে, যেটাকে আমরা বলতেছি ইউএসডিটি। সো আপনার ওয়ালেটের মধ্যে যদি কোনো ব্যালেন্স না থাকে অথবা ইউএসডিটি না থাকে তাহলে কিন্তু আপনি কোন একটা কয়েন কিনতেই পারতেছেন না। সো এই ইউএসডিটি আপনি চাইলে কোন একজন বিশ্বস্ত কারো কাছ থেকে বাই করে নিতে পারেন, তাহলে সে তার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করে দিবে, অথবা আপনাদের যদি পরিচিত কেউ না থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আমি এই বিষয়ে আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। আর একটা অপশন আছে যেটা হচ্ছে বাইন্যান্সের P2P, বাট এটা আমি কখনোই রেকমেন্ড করি না, কারণ ক্রিপ্টো যেহেতু বাংলাদেশে এখনো পর্যন্ত এইভাবে লিগাল হয় নাই। সো আপনি যদি P2P এর মধ্যে চলে যান তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনার নাম সবকিছুই কিন্তু একদম পাবলিক হয়ে যাচ্ছে, যে কেউই কিন্তু এই জিনিসটা ট্র্যাক করতে পারবে। এর উপরে এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্ক্যাম হয়। সো আপনি যদি একদম নতুন হন তাহলে কিন্তু আপনি এই জিনিসগুলো বুঝবেন না, পরবর্তীতে দেখা যাবে আপনি কিন্তু একটা প্রবলেমের মধ্যে পড়ছেন। সো এইভাবে আপনার ওয়ালেটের মধ্যে যখন ব্যালেন্স চলে আসবে তখন কিন্তু আপনি এই ট্রেড অপশনের মাধ্যমে যে কোনো একটা কয়েন বাই করতে পারবেন। যদিও ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, বাট আশা করতেছি যারা একদম বিগিনার্স লেভেলে আছেন তাদের জন্য ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আপনি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে এবং এখানে স্পট ট্রেড করতে হয় কিভাবে। সো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেটের রেগুলার আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।